ওই তো সামনে একটি বন আছে বাবা সাগর, ওই বনে গিয়েই আমরা হরিণ শিকার করব। চলে আয় বাবা। তাই চলুন পিতা। ওই তো একটি হরিণ দেখা যাচ্ছে রে বাবা, ওই হরিণটিকেই শিকার করে নি। তবে আমি তাই করছি পিতা। লাগে কি হলো ঠাকুর? কি হলো ঠাকুর? কে বানে মারিল ঠাকুর? ওগো ঠাকুর, আমি যে শুতে পারছি না ঠাকুর। ওগো ঠাকুর, কে বাবা শত্রু ছিল নদীর ঘাটে বানে মারিল অতি শিকারী রাখাতে বুঝি যাবে আমার শত্রু ছিল নদীর ঘাটে বানে মারিল শিকারী সাগর, কি করলি? এতো দেখছি মানুষ। তুমি বলো, কে তুমি? কি সাগর, তুই কি করলি বাবা? তুই কি করলি? কে তুমি? তাই তো পিতা, আমি কি করলাম রমণী? আমি হরিণী ভেবে তাকে ভক্ষণ করেছি, আমি তো দেখিনি পিতা। তুমি রমণী? ও কি শিকারী গো বানে রাখাতে বুঝি গেল রে কোথায় রইলে প্রাণের স্বামী? একবার এসে দেখো তুমি স্বামী গো। তোমার সত্যবতী গেল। বলো নারী, কে তোমার স্বামী? বলো নারী। রঞ্জিত রাজার দেশে বাড়ি, নামটি আমার সত্যবতী। তুই চেয়ে দেখো সত্যবতী, তুই চেয়ে দেখো, এই তো আমি তোমার স্বামী, আমি সত্যবান। সত্যবতী, না না না, আমি তোমাকে মরতে দেবো না সত্যবতী, আমি তোমাকে কিছুতেই মরতে দেবো না। কি করলি বাবা? তুই তোর মাকে তুই হত্যা করলি। সত্যবতী, দেখো কে কাকে আমি নিয়ে আসছি। তুমি যার জন্য
স্বামী হ্যাঁ কিন্তু পিতা তুমি তুমি আমার সন্তানকে কোথায় রেখে এই তো দেখো সত্যবতী, আমি তোমার সন্তানকে আমি তোমাকে তোমার সামনে এনেছি। দেখো না না, আমি তোমাকে কিছুতেই মরতে দেবো না। আহ, মা এ কি করলে বাবা? তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি যে বুঝতে পারিনি, আমি যে হরিণী ভেবে আমি যে কিছুছি মা। না, সত্যবতী, আমি তোমাকে মরতে দেবো না। আমি কিছুতেই তোমাকে মরতে দেবো না। আমি 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 এখন আমি যে এখন মরেও শান্তি পাবো। আমি আমি তোমাকে মরতে দেবো না। আমি আমার তোমাকে কিছুতেই হারানো মরতে দেবো না। মানিককে আমি ফিরে পেয়েছি স্বামী। তাই তাই মানিক একটিবার আমার মা বলে ডাক। মা মানিক মা স্বামী আমাকে আমাকে একটু শক্ত করে ধরো স্বামী। আমি তোমাকে মরতে দেবো না সত্যবতী। আমি তোমাকে কিছুতেই মরতে দেবো না। মানিক আমি আমি এখন আমি যে মরু আমি আর আমার সত্যবতী যেদিকে গেছে আমি সেই দিকে কথা বলো। সত্যবতী, আমি আসছি, আমি আসছি। পিতা 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 কথা বলো পিতা, কথা বলো পিতা, কথা বলো পিতা। আমি কি করলাম ভগবান? ভগবান ছেড়ে গেল পিতা এটা জগৎ হতে। কথা বলো পিতা, পিতা কথা বলো পিতা। योगी भगवान है ছেড়ে গেল মাতা এ জগৎ হতে। কথা বলো পিতা, কথা বলো মা, কথা বলো মা, কথা বলো। আমার মতো নাই রে পাপি, মাতৃভূত করে আমি ভগবান হে। আমার মতো নাই রে পাপি, বিদ্যাভূত করিলাম আমি ভগবান হে। ছেড়ে গেল পিতা এ জগৎ হতে। পিতা না না, আমার পিতা মাতা কেউ নেই। আমি যেখানে আমার পিতা চলে গেছে আমি আর এই জীবন রাখবো না। আমি 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 আমার জীবন ভৎ করে ফেলবো। করছো কি তুমি? জীব হত্যা যে মহাপাপ। হায়
আমি এ কি দেখছি? যার মূর্তি দর্শনে শত শত যোগের সে আজও ধ্যান করে বসে আছে, আমি যে তারই মূর্তি দেখছি। প্রভু, এদেশে নারায়ণ, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। বলো বলো প্রভু, কে বাঁচাইবে মোর পিতা মাতার প্রাণ? বালক, এই চেয়ে দেখো, আমি তোমাকে এই মৃত্যুর সঞ্জমণি ফুল তোমাকে আমি দিচ্ছি। তুমি তোমার মা বাবার নাকের কাছে এটা নিলে তোমার মা বাবা আবার সে আগের মতো সুস্থ হয়ে আসবে বাবা। এই নাও। এবার তাহলে আসি বর্ষগণ। হং কালী, জয় শিব সঙ্গ, হং কালী। দেখি নারায়ণ কোথায় চলে গেল? কি বলে গেল? আমি আর বিলম্ব করব না, এই সঞ্জীবনী আমি আমার পিতা মাতার নাকে দেব, আমার পিতা মাতা ভালো হবে। পিতা, স্বামী, 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 পিতা, স্বামী, মা, মা, মা। আমার মানি। সত্যবতী, অনেক কষ্ট করে আমি তোমার সন্তানকে আমি তোমার বুকে ফিরিয়ে দিয়েছি সত্যবতী। স্বামী, মানি, মা, মানি। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি বুঝতে পারিনি মা। না, তুই যে আমার হারান্ন মানিক। সত্যবতী, চল, তুমি আমাদের সঙ্গে চলো। কিন্তু তার আগে আমাকে যারা আশ্রয় দিয়েছিল, আর তোমাকে কে আশ্রয় দিয়েছে? আমি তোমাদেরকে তাদের কাছে নিয়ে যাব। ঠিক আছে সত্যবতী, এখানে চলো এখানে আর এক মুহূর্ত নয়, তুমি চলো, তুমি চলো। মন্ত্রীবর, আমি গুপ্তচরের মুখে শুনতে পেরেছি ওই সাগরকে নাকি ওই অজয় রাজা নিজের সন্তান বলে মানুষ করছে। আমি যে এর কোনো কারণে বুঝতে পারছি না মন্ত্রীবর। যাবো না, ওই যে রাখে হরিণ, মারে হরিণ, রাখে কে? চুপ চুপ করে তোমার পণ্ডিতি, সব সময় পণ্ডিতি ভালো লাগে না, বুঝেছ? মন্ত্রীবর, বলুন আমি যে মহারাজ। কিছুতেই বুঝতে পারছি না ওই গভীর সাগরে থেকে কি করে বেঁচে গেল ওই সত্যবানের একমাত্র পুত্র, আর তাকে নাকি ওই অজয় রাজ নিজের সন্তানের ন্যায় মানুষ করছে। তাই আমার হুকুম মতো এই মুহূর্তে এই গোসাই দিকে দিয়ে একখানা পত্র লিখে পাঠিয়ে দেবে ওই অজয় কাছে। ঠিক আছে যা মহারাজ, আমি আপনার হুকুম পালন করে দেব। আমি গোসাইকে দিয়ে আমি চিঠি পাঠিয়ে দিব ওই অজয় রাজার কাছে। চিঠিতে লিখবে ওই সাগরকে দেখা মাত্র যেন অজয় রাজ তাকে বীজ দান করে, নতুবা তাকে প্রাণ দণ্ড দিতে হবে। মহারাজ, এটা হচ্ছে রাজা ধনজিৎ সিংহের আদেশ। আপনার আদেশ চিরকার্য থাকবে। ও গোসাইজি, তাহলে চলো, চিঠি একখানা দিয়ে তোমাকে ওই অজয় রাজার কাছে পাঠিয়ে দিব। ফিরে আসতে পারবে তো? ফিরে আসতে পারি আর না পারি, যাইতে তো পারবো। ঠিক আছে, হ্যাঁ? যদি ভুল হয় না, আমি কিন্তু মহারাজকে বলে দেব। আরে না, তুই বেইমানি করলে তোর শাস্তি দিবে মহারাজ। আরে না, আমার কুস্তির মধ্যে বেইমানি নাই, হারামি
আমি আছে। ঠিক আছে, তুই চলে আয়। ও ব্রাহ্মণী, ব্রাহ্মণী, কি হয়েছে? আর দুঃখে পাচ্ছি না। এদিকে খিদার জ্বালায় পেট ব্যথা করছে। আচ্ছা তাড়াতাড়ি করে খাইবার দিয়ন যায় না? খাইবেন দিমু। হ্যাঁ, তুমি কি বাজার ঘাট সব করে আনছিলা? তাহলে কি কেমনে আনছিলা? খাবার চাই? জলের অভাবে আমি রান্না করতে পারি নাই। জলের অভাবে? এ জল আনবে। কেহেম ভাই আয়। ছত্রপতি, ছত্রপতি জল আনে নাই? ওই সেই শালার বেটি সেই সকালে বেরিয়েছে, হ্যাঁ। এখনো ফিরার নাম নেই। আই কই কি জুয়েল মাইয়া কেরা কোন দিন লই দেবো তার স্টেশন আছে না? তুমি খবরটা একটু লইবে না? আমি অত শত পারবো না বাপু। বাবা, এই তো আমি জল নিয়ে এসেছি। এই, জল নিয়ে এসেছে। এই, কোথায় গেছিলে এতক্ষণ? এত দেরি হলো কে? হ্যাঁ? এ, তোমার পিছনে এরা কেরা? বাবা, আজই আমার খুশির দিন। খুশির দিন? হ্যাঁ বাবা, কি বলছো? তাই বলছি। আজ খুশির দিন? হ্যাঁ। তাই? আমি ওকে দিন আমার মতো স্বামী- মানুষ কয় খুশির দিন। আমার স্বামী সন্তান আমি ফিরে পেয়েছি। ও, ওর স্বামী সন্তান, বুঝেছো? হ্যাঁ, বুঝলাম। আমারও না খুব খুশি লাগছে। আমারও খুশি লাগছে। খুশির ছুটে আমার নাচতে ইচ্ছা করছে। আচ্ছা তুমি না বোন, আমি আমার স্ত্রীকে এখান থেকে নিয়ে যেতে চাই। হ্যাঁ, এই, আমার নাতিটাকে দেখেছো তুমি? তোমার আর খাওয়া নাই। হ্যাঁ বুঝছি। এখন আমার নাতির সাথে আমি প্রেম করে চলে যাব। আবার দিনগা। এইদিকে এসো। ভ্রমণ, তাহলে আমাদেরকে হাসি মুখে বিদায় দান, আমরা এখান থেকে চলে যাব। হ্যাঁ, তা তো যাবে, আমি আর বাধা দিতে পারি না। আমি আশীর্বাদ করি তোমরা সুখী হও, সুখী হও। এই নাতির আদর করো। আইরে আমার নানা ভাই, আয়, আসো। আয়। তুইও সুখী হ ভাই, তুইও সুখী হ। শোনো মা, তুমি না এতদিন আমাকে আগলে রেখেছো, আর আজ তোমাকে একটি দায়িত্ব দেব। আসো আসো, দেরি হয়ে যাচ্ছে। আয় বাবা সাগর। কি হলো? ওই নাতি, আমার চালান তো তুই নিয়ে গেলি, আমার একটু লোকে রাখি। তোমার দিমুনি দাদু, যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসি। দাও, 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 দাও। মরছি রে বাবা। দেখি এই পত্রতে কি লেখা আছে। কি সাক্ষী, এই পত্রে রঞ্জিত রাজার নাম লেখা আছে, আর এই পত্রে লেখা আছে সাগর যাকে পাওয়া মাত্র তাকে বীজ দান করা হবে। এখন কি করবো সখী?
সাগরকে বিষ দান করতে হবে। পেয়েছি সখী, এবার আমি আমার নয়নের কাজল দিয়ে এই বিষকে বিষয় করে দিব। তাহলে বন্ধু এটা মাস্টারকে দিয়েছি। তো পাদের উৎপাত রে। আরে পাদ, হ্যাঁ ঠিক আছে। চল। এত পাত কোন আসে? বাড়িটা রাগে ছল করে আমার স্কুল। হ্যাঁ আরে এনে দি বেলা পরে ডুবে যে হারা হারা হইছে পড়াই। আরে আমি আর হচ্ছে ঘুম পাড়তেছি। শিগগির যাই, শিগগির যাই। সাগর সত্যবানকে নিয়ে শিকারে গিয়েছে। আজ কয়েকদিন অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো তারা ফিরে আসছে না কেন? সেনাপতি, হ্যাঁ কোথায় সেনাপতি? বাড়িতে কেউ আসেন টাসেন না বড়? পিতা পিতা, বাবা সাগর, এই তো আমি ফিরে এসেছি পিতা। বাবা তুমি ফিরে এসেছো। এসো এসো বাবা, কাছে এসো। একটি সাগর, তোমাদের সাথে এই রমণীটিকে? পিতা, এ আমার হারিয়ে যাও মা আমি ফিরে পেয়েছি। তোমার মা ফিরে পেয়েছো? সত্যি আমিও খুশি হয়েছি। এ হলো আমার স্ত্রী সত্যবতী। বহুদিন পর আমি তাকে ফিরে পেয়েছি। বেশ বেশ করেছো সত্যবান, তোমার স্ত্রীকে ফিরে পেয়েছো। হে, আমার চেয়ে আর কেউ বেশি আনন্দের হতে পারে না। ঠিক আছে, দেখি এখানে কি লেখা আছে। বাবা সাগর, পত্রে কি লেখা আছে দেখো, পড়ো তো। ঠিক আছে বাবা সাগর, আমি বুঝতে পেরেছি রাজা রণজিৎ সিংহের শর্ত। আমি তার বশ্যতা স্বীকার করে নিয়েছি বহুত পূর্বেই, তাই আমি তার বাধ্য, তার আদেশ আমি সবসময় অক্ষর অক্ষরে পালন করব। এই কে আছিস? মা বিষয়াকে রাজ দরবারে পাঠিয়ে দে। পিতা, পিতা আমাকে ডেকেছেন পিতা? হ্যাঁ হ্যাঁ মা, বিষয়া তোমাকে আমি দেখেছি। আজ থেকে তোমাকে আমি বাবা সাগরের হাতে তোমাকে আমি দান করছি, তোমাকে আমি তুলে দিচ্ছি। বাবা সাগর আমার একমাত্র এই শান্তিপুর রাজ্যের কন্যা বিষয়া, তাকে তোমার হাতে তুলে দিয়েছি আমি। আজ থেকে তুমি এই রাজ্যের রাজা। এই নাও সাগর, বাবা বসো বসো এই সিংহাসনে। আজ থেকে তুমি
এই রাজ্যের রাজা, আমি তোমাকে নিজ হাতে মুকুট করে দিচ্ছি। জয়! সরকার বাসার আসন দিন। বিয়ান আর বিয়াই। আম্মা চলুন চলুন মহারাজ, আমরা এখন অন্তঃপুরে যাই। সরকার বাসার আমরা এখন অন্তঃপুরে যাই। ও আমার বন্ধু গো, চিরসাথী পাঁচালা, তোমার জন্য হয়েছি আমি মন্দির ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী তোমার জন্য হয়েছি আমি মন্দির ভালোবাসা। একসাথে রয়েছি দুজন, একসাথে যাচ্ছি আসলে আছে যত বাধা, শুনবো না কবু একসাথে বাধা দুটি পা, আসলে আসুন যত বাধা, শুনবো না কবু হাত দুটি ধরেছি তোমার, ছাড়বো না তবু এই বাধা, শুনবো না আমি, মানবো না কোনো বাধা। ধরেছি তোমার, ছাড়বো না তবু এই বাধা, অজয় রাজার কাছে একখানা পত্র দিয়ে সে যে এখন পর্যন্ত ফিরে আসছে না, এর কারণে আমি কোনো কিছুই বুঝতে পারছি না।
খবর গুসাইতে আমি যে পত্র লিখে দিয়েছিলাম ওই সাগরকে দেখা মাত্র বিষ দান করার জন্য, সেটাকে তুমি দিয়েছ? হ্যাঁ মহারাজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যে পত্র লিখেছেন আরে সাগরকে বিষয় দান। গোসাইজি, আমি সাগরকে বিষয়া দান করতে বলিনি, আমি সাগরকে বীজ দান করতে বলেছি। তো ওইটার মধ্যে তো মনে করে জায়গা আসছিল, ওইটাই দিচ্ছি। পরে করলো কি আর ব্যক্তির ডাক যুগ দিয়ে আইনা বুঝছেন ওই বিষয়কে সাগরের হাতে সম্প্রদান। গোসাইজি, তাহলে কি তুমি আমার সাথে বেইমানি করেছিলে? না পত্রে কি অন্য কোনো কিছু লিখেছিলে? না, তাহলে ওই অজয় রাজ আমার সাথে বেইমানি করেছে। আমি বলেছিলাম সাগরকে দেখা মাত্র বিষ দান করতে, সেই বিষয়কে দান করেছে। সে যে আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আমি অজয় রাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এই মুহূর্তে মন্ত্রী মহাশয়কে বলে দেবে আমি অজয় রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। বাজাও ডনকার, সাজাও যুদ্ধের সৈনিক। এই মুহূর্তে যাব অজয় রাজার সাথে যুদ্ধ করতে। আমরা যুদ্ধ করুম, যুদ্ধ আমিও করুম। আচ্ছা কালকের পুষ্কে ছোড়া সাগর সে এসেছে যুদ্ধের ময়দানে। এই রণজিৎ রাজার সাথে যুদ্ধ করতে। আমি দেখে দেব কালকের ওই পুষ্কে ছোড়া আমার কি করতে পারে। এই সুসাগর